ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। কাশি, ছোট্ট 2 অক্ষরের রোগটার নাম কাশি। ইংরেজিতে বলা হয় কাফ। বলা হয় কাশি এবং জ্বর কোনো আলাদা রোগ নয়, এটা দেহের কিছু অস্বাভাবিক লক্ষণ, অন্য রোগের বহিঃপ্রকাশ। লোকের জ্বর হলে জ্বর কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, কাশি হলে কাশি কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত হয়ে পড়াটা স্বাভাবিক, কিন্তু এরা অ্যাকচুয়ালি কোনো নিজস্ব রোগ নয়, অন্য রোগের প্রতিফলন মাত্র। দে আর দ্য রিফ্লেকশনস অফ দ্য আউটকাম অফ সাম আদার ডিজিজেস। জ্বর হতে পারে, হাম বেরোতে পারছে না তার জন্যে, পক্স বেরোতে পারছে না তার জন্যে, পা কেটে গিয়ে ইনফেকশন হয়েছে তার জন্যে। এরা পুলিশের কাজ করে, জানিয়ে দিচ্ছে শরীরকে যে কিছু একটা অঘটন ঘটছে তোমার, ভিতরে মশার কামড় ধরে ডেঙ্গু ভাইরাস ঢুকে গিয়ে আক্রমণ করেছে, তার জন্য জ্বর হতে পারে। তাই লোকে জ্বর কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ডাক্তারবাবু, আমার বাচ্চার জ্বর আমি 100 হতে দিই না, আমি অফিসে চাকরি করি, একটা প্যারাসিটামল দিয়ে এসেছি, আর কাজের মেয়েটিকে বলে এসেছি 100 ক্রস করতে দিবি না, সঙ্গে সঙ্গে একটা দিয়ে দিবি বড়ি। এদিক দিয়ে আমি খুব পার্টিকুলার। আর শরীরের ভিতরে রিয়াকশান হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, ভাইরাস আর রোগের যে আর জীবনী শক্তি, লাইফ ফোর্স, ভাইটাল ফোর্স, প্রাণশক্তি, তার সাথে রোগ শক্তির লড়াই হচ্ছে। সে লড়াইয়ের প্রতিফলন হচ্ছে ওই হাত থেকে ঝনঝন করে তলোয়ার পড়ে যাচ্ছে জ্বর। তাই ওই যে বীজাণুগুলো, ওই যে জীবাণুগুলি, ওই যে ভাইরাসগুলি তাদের যে বিষ ছড়িয়ে দিচ্ছে রক্তের মধ্যে, তাদের যে টক্সিন বেরোচ্ছে তা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, ফুটে বেরোনোর চেষ্টা করছে, তার নাম হলো হাম বা পক্স, ইরাপশানস। তাহলে তাদেরকে বের করতে দেওয়া হচ্ছে না। বেরোতে গেলে শরীরের ভিতরে রিয়াকশান হচ্ছে। দুটো হাত ঘষলে যেমন হাত গরম হয়ে যায়, তেমনি শরীরের রিয়াকশান হলেই শরীরে জ্বর হয়ে যাচ্ছে, কিন্তু সেই রিয়াকশান বন্ধ করে দেওয়া হচ্ছে। ভাইটাল ফোর্সকে লড়াই করতে দেওয়া হচ্ছে না। লড়াই করতে না দিলে সেই টক্সিন বেরোতে পারছে না, ভিতরে ইরিটেশন হচ্ছে, উত্তেজনা হচ্ছে। একটা বাচ্চা বাইরে খেলতে যেতে চাইছে, বাবা মা 4 দেয়ালের ঘরের মধ্যে ফ্ল্যাটে আটকে রেখেছে, না এখন গানের মাস্টার আসবে, 1 ঘন্টা পরে না ইতিহাসের মাস্টার আসবে, আর 1 ঘন্টা পরে না বিজ্ঞানের মাস্টার আসবে, না এখন তোমার নাচের ক্লাস হবে। বাচ্চার ভিতরে আউটবাস্ট হচ্ছে। ছোটো বাচ্চা খেলতে চায়, ঘুরতে চায়, বন্ধুদের সাথে মিশতে চায়। আজকে সমাজের প্রতিফলন এটা, আজকে সমাজের চিত্র এটা। তারপরে ইরিটেবিলিটি, ডিপ্রেশন, অ্যাগ্রেসিভ, মারমুখী। এমনও দেখা গেছে, পেপারে ছবিও দিয়েছিল, 2টো গর্ত, পুলিশ গিয়ে গণ্ডগোলের জেরে বাড়িতে গিয়ে দেখছে বড় বড় 2টো গর্ত কবরের মতন। কেন? জেরাই স্বীকার করলো, ওই 2টো আমাকে খুব অত্যাচার করছে, মানে ওই বাবা আর মা। ওই 2টোকে আমি আগের থেকে রেডি করে রাখছি, 2-4 দিনের মধ্যে এখানে ঢুকাবো। প্রতিফলন, মনের প্রতিফলন, শরীরের প্রতিফলন, রিফ্লেকশন। তো জ্বর কোনো রোগ নয়, জ্বর হলো শরীরের বিষ বেরিয়ে যাওয়ার প্রতিফলন। শরীর আক্রমণ করেছে, তার প্রতিফলন। আক্রমণকে প্রতিহত করার জন্যে তলোয়ারের যে ঝঞ্ঝা, যে বাজনা, আগে দেখতাম আগেকার দিনে রাজাদের যেমন যুদ্ধ হতো, এখন যেমন দেখা যায় মিসাইলে লড়াই, সেই লড়াইয়ের নাম হলো জ্বর। সেই জ্বর আটকে দেওয়া হচ্ছে। ইরিটেশন, ভিতরে ব্রেন ইরিটেশন, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস। তারপরে বাচ্চাকে সাদা কাপড়ে ঢেকে খবর দেওয়া হলো আপনার বাচ্চা নেই। এমনও হসপিটাল থেকে বহু শোনা গেছে, সামান্য জ্বর হচ্ছিলো, হাম বেরিয়ে যেত, হোমিওপ্যাথি ডাক্তার দেখায়নি, বড় নার্সিংহোমে নিয়ে গেছে, কর্পোরেট হসপিটালে নিয়ে গেছে, সেখানে খালি জ্বর চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, ব্যাস এনকেফেলাইটিসে বাচ্চা মারা গেছে। কাশিও তাই, আমি বলছিলাম কাশি নিয়ে। কাশি হলো টিবির প্রতিফলন, ব্রঙ্কিয়াইটিসের প্রতিফলন, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েড, পেটে কৃমি আছে তার প্রতিফলন। আরে দাঁতের প্রবলেম থেকে কাশি হতে পারে। সো কাশি কোনো রোগ নয়। তো যাই হোক, ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেই কারণ যে কারণে হচ্ছে, হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট, তার ট্রিটমেন্ট আমরা করে থাকি।
রোগী লক্ষণ নিয়ে, রোগের সমষ্টিগত সিমটোম্যাটোলজি নিয়ে। এই ভদ্রমহিলা, দি জেন্টেল লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম কাপ ফর লাস্ট 7 to 8 years, 7 থেকে 8 বছর ধরে কাশছে, সমানে কাশছে। সো ইট ইজ এ অ্যালার্জিক কাপ। এতদিন ধরে কোনো ইনফেকশাস ডিজিজের জন্যে বা অন্য কোনো রোগের জন্য হতে পারে না, এটা অ্যালার্জিক কাপ। অ্যান্ড অ্যালার্জিক কন্ডিশনস আর এনাফ ম্যানেজেবল by homeopathic medicines because it treats the patient, not the disease. And allergy is nothing but the disturbance of the vital force, the vital system, the life force. Because there is some antagonistic relation between the body and the external force. জীবনী শক্তির সাথে বাইরের কোনো, সে খাবার হতে পারে, সে আবহাওয়া হতে পারে, সে কাপড় হতে পারে, সে কম্বল হতে পারে, সে কুকুর বিড়াল নিয়ে আদর করার আধিক্যতা হতে পারে, সে গাছের ফুল হতে পারে, পরাগ হতে পারে, যে কোনো বাইরের জিনিসের সাথে লড়াই শরীর নিতে পারছে না, শরীর সেই জিনিসটা বরদাস্ত করতে পারছে না, লড়াই ঝগড়া হয় যেমন মানুষে মানুষে, একজনের কথা একজন বরদাস্ত করতে পারছে না, তারপরে একটু বাড়াবাড়ি হলে হাতাহাতি, এই হাত তুললে ও হাত তোলে, এই হাত তোলাতলির নাম হলো অ্যালার্জি। অ্যান্টাগনিস্টিক রিলেশন বিটুইন দ্য বডি, বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য এক্সটার্নাল সাবস্ট্যান্সেস। এই এক্সটার্নাল সাবস্ট্যান্সেস আমি বললাম বারবার, এই এক্সটার্নাল সাবস্ট্যান্সগুলোকে বলা হয় অ্যালার্জেন। অ্যালার্জেন আর রোগটার নাম তাই অ্যালার্জি। সাধারণত দুটো রোগই বেশি হয় এর জন্যে, এক চর্মরোগ, এক শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ, কাশি, হাঁপানি, সর্দি, নাক দিয়ে ঝরঝর করে জল পড়ছে, অ্যালার্জিক রাইনাইটিস, প্রায় কাশি হচ্ছে, কাপ, শ্বাসকষ্ট, আর স্কিন ডিজিজ হতে পারে, এখানে ওখানে চুলকানি, হয় সাময়িক যাকে বলে আর্টিকেরিয়া, হচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে, তা নাহলে পারমানেন্ট একজিমা। সো দিস ইজ দ্য অ্যান্টাগনিস্টিক রিলেশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য ভাইটাল ফোর্স। হাত তোলাতলি, ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি, ছেঁড়াছেড়ি, টানাটানি বিটুইন দ্য শরীর অ্যান্ড বাইরের জিনিস। ফুল গাছ থেকে প্রচুর হতে পারে। ইংল্যান্ডের আপেল বাগান ছেড়ে দিয়ে চলে যেতে হয় মালিকদেরকে। খড়, ধান তোলার সময়, গম তোলার সময় সেই সব খড়, সে খড় ইংরেজি হলো হে, খড় ইংরেজি হলো হে, HAY। তাই সেই সময় এইসব রোগ হতো, জ্বর হতো বলে তার নাম হয়েছে হে ফিভার, মডার্ন নেম অ্যালার্জিক রাইনাইটিস। সো অল কাইন্ডস অফ অ্যালার্জি, অল কাইন্ডস অফ অ্যালার্জিক রাইনাইটিস, asthma, urticaria, eczema, all are due to antagonistic relation between the body and external substances. খাবার, বেগুন, চিংড়ি মাছ, ডিম, মাংস, এক একজনের এক একটা সজনে ডাঁটা থেকে হতে দেখেছি। ফুলের পরাগ, ফুল গাছ, কুকুর বিড়ালের লোম, তাদের বিছানায় শোয়ানো, এমনি নর্মাল বিছানা পরিষ্কার হয় না, বেডশিট, মাইটস, এক ধরনের ছোটো ছোটো পোকা থাকে মাইক্রোস্কোপে, তাকে মাইটস বলে। পোশাক, উলের কাপড় সহ্য হচ্ছে না। বাচ্চার ওই জামাটা, আজকাল রং চঙের জামা যেসব ঝুলানো থাকে, অনেক আর্টিফিশিয়াল সিনথেটিক, সহ্য হচ্ছে না বাচ্চার, জোর করে পড়াচ্ছে, বাচ্চা কাঁদছে কেন ধরতে পারছে না, অ্যালার্জি হচ্ছে, ইরিটেশন হচ্ছে, চামড়ার মধ্যে চটপট করছে বাচ্চা। নোংরা প্লাস্টিক, বাজে প্লাস্টিকের জুতো, সব নানা রকম, সব ঘন্টা বাজছে, আলো জ্বলছে, পরিয়ে দিল, জুতো পরলে আলো জ্বলবে, জুতো পরলে শব্দ হবে, হা কী আনন্দ। বাজে সিনথেটিক কাপড় বা সিনথেটিক জিনিস দিয়ে বানানো, একজিমা আরম্ভ হয়ে গেল, চুলকানি আরম্ভ হয়ে গেল, চলছে চলছে চলছে। সো এখন বডির মধ্যে কী হয়, আমি তো এক কথাই বললাম, বডির মধ্যে আমাদের রক্ত আছে, রক্তকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্লাজমা, যেটা লিকুইড পোর্শন, আর একটা হলো সেলস, সেলুলার এলিমেন্টস অফ দ্য ব্লাড, যাকে 3 ভাগে ভাগ করা হয়, RBC, WBC, প্লেটলেটস, লিউকোসাইটস, হোয়াইট লিউকোসাইটস, এরিথ্রোসাইটস অ্যান্ড প্লেটলেটস। বাংলায় তাকে ছেলেরা পড়ছে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। এই যে হোয়াইট ব্লাড সেলস, তার আবার 2 ভাগে ভাগ আছে, গ্রানুলোসাইটস অ্যান্ড অ্যাগ্রানুলোসাইটস। গ্রানুলোসাইটস, যার মধ্যে মাইক্রোস্কোপ দেখলে ছোটো ছোটো গ্রানুল পাওয়া যায়, তার 3টে ভাগ আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল অ্যান্ড বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটসকে 2 ভাগে ভাগ করা হয়, লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস। এই লিম্ফোসাইটসের মধ্যে আবার ভাগ আছে, একটাকে বলা হয় টি লিম্ফোসাইটস, তারাই এই সৈনিকের কাজ করে। টি লিম্ফোসাইটস যত নষ্ট হতে থাকে, তত শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যেতে থাকে। এইডস বলে যে রোগটা পাওয়া যায়, যেটা ধরা পড়েছে কিছুদিন আগে, যে মানুষ টু মানুষ মিলনের মধ্য দিয়ে রোগটা প্রবাহিত হয়, কোনো রোগ জীবাণু
কী করে? ওই টি লিম্ফোসাইটসগুলো কুড়ি করে খায়। আলাদা কোনো রোগ নাই, আলাদা কোনো লক্ষণ নাই, তার শরীর ঝিমিয়ে পড়ে। তার কোনো রোগ হলে আর সারতে চায় না। ডায়রিয়া হয়েছে, কমছে না। নিউমোনিয়া হয়েছে, সারছে না, সারছে না, সারছে না, সারছে না। সব ওষুধ ফেল। কারণ সেই পুলিশ আর নেই, গণ্ডগোল শুধু লেগেই আছে। থানা নেই, পুলিশ নেই, সেই টি লিম্ফোসাইটস নেই, তারা শেষ করে দিয়েছে খেয়ে খেয়ে। সো দিস ইজ দি অ্যালার্জি কন্ডিশনস। আর এখানে কী হয় এই অ্যালার্জিতে? ওই লিম্ফোসাইটসের কাজ। এর ভিতরে থাকে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন আইজিই বলা হয়। ইমিউনোগ্লোবিউলিন হু করে বেড়ে যায় এই রোগ শক্তিকে তাড়ানোর জন্যে। তাই পরীক্ষায় ধরা পড়বে যে ইমিউনোগ্লোবিউলিন বেড়ে গেছে, আইজিই বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। যারা বলে হোমিওপ্যাথিতে বিজ্ঞান নেই, যারা বলে হোমিওপ্যাথি সায়েন্টিফিক, তাদের প্রমাণ দেওয়ার জন্য ওই একটা অস্ত্র হোমিওপ্যাথদের হাতে আছে, আইজিই টেস্ট করা। স্কিন ডিজিজে, অ্যালার্জিতে, চর্মরোগে, হাঁপানিতে, অ্যালার্জিক রাইনাইটিসে আইজিই দেখা গেল 1000, 1200, 1500 ওষুধ খেতে খেতে রোগী কমছে। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা, ওই অজ্ঞ উপহাসকারী ব্যক্তিরা বলবে এমনি কমছে। আইজি 1200 ছিল, পরের বারে 800, পরের বারে 400, পরের বারে 200। এটা একটা প্রমাণ করার রাস্তা আমাদের হাতে আছে, কারণ বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। ইজ হোমিওপ্যাথি সায়েন্টিফিক অর নট, সেরকম কোনো যুক্তি পাওয়া যায়নি। আমার মতে দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল। আইজি টেস্ট করা যেসব কিছু করা সম্ভব। এই ভদ্রমহিলা যেমন আইজি টেস্ট করা হয়েছে, কত যেন দেখলাম কি আগের ডাক্তার লিখে রেখেছে 306 ছিল সিরাম ইমিউনোগ্লোবিউলিন টেস্ট। এটা কমলে বোঝা যাবে। সো দিস ইজ দি মেকানিজম অফ ফরমেশন অফ অ্যালার্জিক ডিজিজ। আমি বললাম এই ভদ্রমহিলার 7 থেকে 8 বছর কাশি হচ্ছে। এই কাশির জন্য উনি অ্যালোপ্যাথিক দেখিয়েছেন, হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেছেন। এই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রেসক্রিপশন আমরা দেখছি, ডাক্তার সুবল কুমার রানা, উনি দিয়েছেন ওনার কেস টেকিং করে, ওনার মতন আমি দিয়েছেন উনি। দেখলাম ওষুধপত্র কী দিয়েছে, প্রেসক্রিপশন পেলে আমরা একবার দেখে নিতে পারি। দেখলাম হরেক রকম ওষুধ পড়েছে, তার মধ্যে কয়েকটা আমরা পড়তে পারলাম। রিউমেক্সোয়ানেম, হিপারসালফার 200, চিমাফিলা 0/2, এরকম কিছু ওষুধপত্র উনি দিয়েছেন। ওনার কাছে চিকিৎসা করে কোনো ইমপ্রুভ হয়নি, তাই বাধ্য হয়ে ওনারা অ্যালোপ্যাথিক খাচ্ছেন। এখন অ্যালোপ্যাথিক খাচ্ছেন কেন? হোমিওপ্যাথিতে কমবে না, কেন অ্যালোপ্যাথি খেতে হবে? আচ্ছা, ওনার প্রেসক্রিপশানে কোনো কস্টিকাম দেখলাম না। ওনার প্রেসক্রিপশন দেখলাম চিমাফিলা, হিপারসালফার, কাশি, হিপারসালফার, এরকম আরও অনেক রকম কাশির ওষুধ দেখছি এখানে ওখানে আছে। তার কারণ এরা পড়েছে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কিন্তু এরা রোগী দেখার সময় সেই ডিকটেম ভুলে যায়, এরা রোগী দেখার সময় সেই ফর্মুলা ভুলে যায়, এরা রোগী দেখার সময় সেই ফিলোসফি ভুলে যায়, এরা রোগী হাতে পেলে সেই দর্শন আর মনে রাখতে পারে না, তখন রোগ নিয়ে পড়ে থাকে। আমার রোগী আঁচিল, ছোটো ছোটো আঁচিল, চোখের নিচে আঁচিল আছে, ছোটো ছোটো অনেক আঁচিল, ছোটো ছোটো আঁচিল আছে। সব বই আছে আঁচিলের কথা, কস্টিকামে লেখা আছে। আমি হাতের সামনে ছোট বই দেখিয়ে দেবো। কস্টিকাম অ্যালেন স্কিনার্স। ওয়ার্ডস লার্জ হতে পারে, স্মল হতে পারে, অল ওভার দ্য বডি হতে পারে, অন আইলিডস, ফেস, অন দ্য নোজ। সো ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আমার রোগীর মধ্যে সেটা আছে, আমি দেখিয়ে দিলাম। নাম্বার 2, একটু ঠান্ডা জল খেলে কাশিটা কমে। ওনার একটু ঠান্ডা জল খেলে কাশিটা সাময়িক কমে বলেছ, একথা ঠিক। সো এরা না পড়ে প্র্যাকটিস অফ মেডিসিন, না পড়ে হোমিওপ্যাথিক মেডিকা, এরা না পড়ে রেপার্টরি, এরা না দেখতে জানে রেপার্টরি, এরা না খুলতে জানে রেপার্টরি, এরা না পাতা উল্টাতে পারে রেপার্টরির, মেডিকা পড়ে না। এরা রোগ নিয়ে পড়ে আছে, রোগী নিয়ে নেই। রেপার্টরি কাপ, কোল্ড ড্রিঙ্কস, অ্যামিলেশন। কস্টিকাম কোন গ্রেডে আছে? কস্টিকাম ঠান্ডা জলে খেলে কাশি বাড়ে। কাশিটা তুমি শুলে বাড়ে বলেছ, দুপুরে শুলে বাড়ে, রাত্রে শুলে বাড়ে। কাপ অ্যাগ্রাভেটস লাইং অন, কস্টিকাম আছে কি নেই? কোন গ্রেডে আছে? ফার্স্ট গ্রেডে। কাপ অ্যাগ্রাভেটস লাইং অন, কস্টিকাম। কাপ রিলিভ বাই ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, কস্টিকাম।
কাপ অ্যাগ্রাভেটস ইন দ্য মর্নিং, সকালের দিকে বাড়ে বলেছ, সকালের দিকে বাড়ে মর্নিং অ্যাগ্রাভেশন কস্টিকাম, মর্নিং অ্যাগ্রাভেশন কস্টিকাম। সো lying aggravates, relieved by drinking cold water, amelioration. Words here and there, in the especially upper parts of the body, over the nose, over the face, causticum, causticum, causticum. Urine involuntary due to cough sometimes, sometimes কাশির ধমকে তোমার টয়লেট 2-4 ফোঁটা হয়ে যেতে পারে। সো ইউরিনেশন ইনভলেন্টারি হোয়াইল কাপিং, লাপিং, স্নিজিং, causticum. Sympathetic mind, causticum, causticum. So causticum is the choice of medicine. causticum পড়েনি, কাশি নিয়ে পড়ে আছে। আমার বন্ধুরা কাশি নিয়ে পড়ে আছে, চামড়া নিয়ে পড়ে থাকে, গ্রাফাইটিস দেয়, সালফার দেয়, রোগীর কথা ভুলে দেয়, রোগ নিয়ে পড়ে থাকে। This is the demerits of homeopathic physician, and that's why homeopathy is going to destruction in this country like the western countries. So in this age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopaths, its survival will only come through the comprehensive study of organon and by the constitutional mode of treatment, my friends. So let's prescribe causticum in 50 millisiemens scale of potencies, and let's see the result. I shall share you this video. With the direction thrice in a day, because this is a chronicon and repetition is required much more. So causticum is the choice of remedy for the gentle lady who has been suffering from cough.